আসুন 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 আসুন। বলছি আপনি ম্যানেজার তো? মানে শ্রেয়াস আপনাকে বলেই রুমটা বুক করেছিল তাই না? সেই জন্য বাধ্য হয়ে আমি আপনাকে এখানে ডেকে পাঠালাম। আপনি তো শ্রেয়াসকে আগের থেকে চেনেন, মানে পূর্ব পরিচিত তাই না? না তো, আমি ওনাকে কি করে চিনবো? উনি তো বিদেশে কোথাও থাকেন। আপনি শ্রেয়াসকে আগের থেকে চেনেন না? না। শুনুন না, বলছি শ্রেয়াস সকালে কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? উনি তো চেক আউট করে গেছেন। মানে? মানে উনি একদিনের জন্যই ঘরটা নিয়েছিলেন, আর উনি সকালবেলা টাকা পয়সা মিটিয়ে দিয়ে চেক আউট করে বেরিয়ে গেছেন। ফ্লাইট ছিল, আমার মনে হয় উনি দেশে ফিরে গেলেন। হয় না? দেশে তুই কত কি করতিস বলে এখানে তোকে ঝাড় দিতে হবে, তা আবার আজকের দিনে? রাখ 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 রাখ, শিগগির রাখ। না না হয়ে গেছে বড় মা, এই তো এইটুকু যাই দিয়ে লই, তারপর হয়েই যাইব। তুই আমার কথা শুনবি না? না শুনুন না, তুমি ওই বাসাবো আমি ওই বাসাবো, তোমার কথা আমি শুনুন কেন? দেখো আমি বাসার কাম করুম, আমার যা ইচ্ছা তাই করুম, আমার কেউ কোনো কথা কইব না, আর তুমি তো আমারে কইবেই না, হে আমি কইয়া দিলাম আইস। ওরে বাবা রে, সূর্য উঠবার আগেই তো তালে কোলে এ বাড়ির বউ হয়ে গেলে তুমি ময়না, আর এখন দেখো সূর্য উঠতে না উঠতে বল বদল। ময়না, তোমার মধ্যে কি লজ্জা শরম বলতে কিছু নেই না গো? শোনো, আমরা নতুন নতুন বিয়ে হয়ে আসবার পর না অনেক দিন লজ্জায় মুখ তুলে চাইতে পর্যন্ত পারতুম না। হে তো সব ফাঁকি মারানোর লাইগা, যতদিন লজ্জার নাম কইরা কাম কাজ আনানো যায় আর কি। শোনেন, ময়না কিন্তু আপনাকে মতো না, ময়না কিন্তু কাম কাজ করতেই ভালোবাসে। কি বললি তুই? আমি ফাঁকি মারবার জন্য লজ্জা পেতুম? আচ্ছা হইতেই পারে যে আপনি লজ্জা পাইতেন, ঠিক আছে, তখন তো লজ্জা পাওয়ার কথা না, মাইয়ার বিয়ার বয়স হইয়া গেছে। আচ্ছা এই যে এইদিকে বাসার জামাই বাবু বৈশা আছে, হে দেখতে পাইতেছেন না, তার যে এক কাপ চা কইরা দি, হে তো হুঁশ নাই আপনার। এমা কেন? ও প্রতীক, চা খাবে? আচ্ছা ওইভাবে যে গেলে কোনো ভদ্রলোক হ্যাঁ কয়? হ্যাঁ বুঝতে পারছি। ও মিষ্টি বলছি কি, শোনো না, আমি আর এখন হেসলে ঢুকি কেমন করে বলো? কিন্তু তোমার তো বাসি কাপড় চোপড় ছাড়া হয়ে গেছে না, তুমি তো পারবেই প্রত্যেকের জন্য একটা চা করে দিতে। যাও না, যাও। কে তোকে বললো রে যে আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে? আমি ছাড়িনি এখনো। বইয়া থাকেন না আপনি বাসি কাপড় পইরা, রান্নাঘরে না ঢুকনের কিন্তু ভালো ফোন দিয়ে এটা। কি গো দিদিভাই, তুমি হাসছো যে? ওইটুকুনি মেয়ে কটকট করে আমাদের কথা শোনাচ্ছে, তোমার হাসি পাচ্ছে? হাসবো তো, অন্তিকা বড় মা অমন ভাবেই হাসবো। ও মা গো মা, এই হাসি মুখখানি যেন দেখি হজ্ঞের সময়, আর কিছু চাই না গো, এই হাসি যেন দেখি আমি। বেশ, তুই আমার হাসি মুখ দেখবি, আমি কথা দিলাম। আমি নিশ্চয়ই হাসবো, তবে আমার একটা শর্ত আছে ময়না। আপনিও আমার শর্ত দিবেন বড় মা? তুই আমাকে কথা দে, যে তুই সারা জীবন এইরকম হাসি মুখে থাকবি, আমাদের বাড়ির সকলকে নিয়ে এইরকম আনন্দে থাকবি। কথা দে ময়না, তুই আমার ছেলেটাকে ভালো রাখবি সারাটা জীবন। যেদিন তোমার পড়াশোনা শেষ হবে, যেদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সেই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। কথা দে ময়না।
এই দেখ আমি হাসছি। আরে এভাবে কি দেখছিস? কথা দে। চুপ করে আছিস যে বড়? বলছি যে কথা দে, কি ভাবছিস? বাসার কথা জানো বড় মা, তোমার এইভাবে হাত ধরা দেখা না আমার এখন কথা মনে পড়ে গেল। আমার দাসে যদি হন আমার কোনো এক বন্ধু অমন করে আমার হাত ধরতো না, আমি এখন তারা দইরা 4 পা ঘুরাই দিতাম। কি করছো তুমি? ছাড়ো ছাড়ো, কি এগুলো তো কেটে দিই আমি, এগুলো একটু- না কেন আমি কাটতে পারবো না নাকি? তুমি ছাড়ো, তুমি সব ছাড়ো। দেখো কি রে, এ তো মহাজালা হলো। তুই আমাকে কোনো কাজ করতে দিবি না? না বড় মা, তুমি বুঝতে পারতেছো না ব্যাপারটা। আমার বাবা হক সময় কইতো যে নতুনদের লেগা জায়গা খান ছাড়তে হয়, তুমি এখন আমার লেগা জায়গা খান ছাড়ো দেখি, আমার সব কাম করতে দাও। কেউ কিন্তু এখন রান্নাঘরে কিছুতে হাত দেবো না, সব কিন্তু আমি করুম, বুঝছো? ওই এক কথা বড় বৌদি আমাকেও বলেছে, বুঝেছো তো? আমি নাকি অনেক দিন অনেক কাজ করেছি, এখন আমার টায়ার করার সময়। হ্যাঁ? কি করার সময়? টায়ার করার সময়। ও কি বলছিস? রিটা উনি বাদ দিয়ে দিছেন। কি বলছিলি তুই? আমি কইছি রিটায়ার করার সময় উনি শুনছেন টায়ার করার সময়।